বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। 21শে জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি। শনিবার ও রবিবার এই দুই দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে। আগামী দুই দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। 19শে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে। দক্ষিণের দিকে ঝুঁকে থাকায় উড়িষ্যাতে বেশি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ উড়িষ্যার নিম্নচাপটি ক্রমশ সরে ছত্তিশগড় ও বিদর্ভ এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরো দূরে সরে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা আজ দুপুরে গোপালপুরের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে 19শে জুলাই পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। রবিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরো কমবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি। শনিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। 21শে জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় রবিবার 21শে জুলাই দিনভর মেঘলা আকাশ সঙ্গে নিবিড় বৃষ্টির পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ, কখনো মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার অথবা রবিবার কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। দেশ জুড়ে মৌসুমী অক্ষরেখা সক্রিয়। রাজস্থান থেকে দিল্লির উপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির আশঙ্কা কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যা, বিদর্ভ, মারাঠাওয়াড়া, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল এবং মাহেতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকায়। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। এমন অবস্থায় এই সপ্তাহের বাকি দিনগুলোতে গরম অব্যাহত থাকতে পারে। আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফরিদপুরে। এছাড়া সব বিভাগে হালকা বৃষ্টি হয়েছে। অন্যদিকে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এছাড়াও সব বিভাগেই 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে, তাই গরম অনুভূত হচ্ছে বেশি। আগামী সপ্তাহে সাগর
সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানিয়েছেন আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।